ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। শক্তিনাথ বাবু কিনে নেন। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি। তার বাড়ি খুব মস্ত, সামনে নদী, পিছনে বড় রাস্তা। তার দারোয়ান শম্ভু সিং আর আকরাম মিশ্র রোজ সকালে কুস্তি করে। শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রু, তার বড় ছেলের নাম বিক্রম, ছোট ছেলের নাম চক্রনাথ। শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন, তার নাম দিলেন রক্তজবা। তিনি মাঝে মাঝে নৌকোই করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, কখনো ইচ্ছামতি নদীতে বেড়াতে যান। একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন পিপক গ্রামে বাঘ এসেছে, শিকারে যাত্রা করলেন। সেদিন শুক্রবার, শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে। আকরাম বন্দুক নিয়ে চলল, আর দুটো বল্লম ছিল, সিন্দুকে ছিল গুলি বারুদ। নদীতে প্রবল স্রোত। বেলা যখন 2 প্রহর, নৌকো নন্দগ্রামে পৌঁছল। রৌদ্র ঝাঁঝা করছে। এক ভদ্রলোক খবর দিলেন, কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। শক্তিবাবু আর আকরাম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন এক বড় মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এখানেই একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস, তাই খেলেন। আকরাম খেলো চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে আসছে। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে। প্রকাণ্ড অর্জুন গাছের উপর কতগুলো বাঁদর, তাদের লম্বা লেজ ঝুলছে। শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট সোঁতা, তাতে 1 হাঁটুর বেশি জল হবে না। তার ধারে বালি, সেই বালির উপর বড় বড় থাবার দাগ, নিশ্চয়ই বাঘের থাবা। শক্তিবাবু ভাবতে লাগলেন, কি করা কর্তব্য। অঘ্রাণ মাসের বেলা পশ্চিমে অস্ত গেল, সন্ধ্যা হতে ঘোর অন্ধকার। কাছেই তেঁতুল গাছ, তার উপরে দুজনে চড়ে বসলেন। গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান। কোথাও আলো নেই, তারা দেখা যায় না, কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে। শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে। এমন সময়ে হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আকরাম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে। কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো, অমনি বাঘ ভয়ে দৌড়ে দিলে। সে রাত্রি আবার দুজনে গাছে কাটালো। পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যত চলে জঙ্গল বেড়ে যায়, গায়ে কাঁটার আঁচল লাগে, রক্ত পড়ে। খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়েছিল, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা টিবির পরেই তাদের কুড়ে ঘর, গোলবাতা দিয়ে ছাওয়া। কাছে একটা মস্ত বটগাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সে গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়া শক্তিবাবুকে আকরমকে যত্ন করে খেতে দিলে। তাল পাতায় ঠোঙায় এনে দিলে চিড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ। নদী থেকে ভাঁড়ে করে এনে দিলে জল। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমালেন। বেলা যখন 4 প্রহর, তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছে দিলে। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছ, বকশিস লও। সর্দার হাত জোড়ো করে বললে, মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেল।